তুরস্কের ড্রোন যেভাবে রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেল। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার রোববার হার্ড ল্যান্ডিং অর্থাৎ বিপজ্জনকভাবে অবতরণ করেছে। এমন খবর পাওয়ার পর বেশ কয়েকটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজে কয়েক ঘন্টা ধরে বন ও পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালায়। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে দুর্ঘটনাস্থল ও এর আশপাশের দৃষ্টিসীমা মাত্র ৫ মিটারে নেমে এসেছিল। এমন অবস্থায় উদ্ধারকারী দলগুলোকে ভীষণ অসুবিধায় পড়তে হয়। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাইসি রোববার ১৯ মে আজারবাইজান ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে তার দেশের তাবরিজ শহরের দিকে ফিরছিলেন। এ সময় পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সে সময় ওই হেলিকপ্টারে রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ আরও ৬ জন আরোহী ছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে জোলফায় বিধ্বস্ত হয়। হার্ড ল্যান্ডিংয়ের খবর পেয়ে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, ইরাক ও আজারবাইজান এগিয়ে আসে এবং সম্মিলিতভাবে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রেড ক্রিসেন্টের অপারেশন প্রধান রাজিয়া আলী সন্দি বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি দলের এগিয়ে যেতে অনেক অসুবিধা হয়েছিল। তিনি বলেন, অনুসন্ধান অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা ছিল রীতিমতো অসম্ভব। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে তারা ইরানের অনুরোধে রাইসের হেলিকপ্টার শনাক্ত করার জন্য কোপারনিকাস নামে তাদের ম্যাপিং সার্ভিস চালু করেছে। কোপারনিকাস সিস্টেম স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ম্যাপিং করে থাকে। গভীর রাতে রেড ক্রিসেন্ট সদর দপ্তর থেকে ঘোষণা করা হয়, তুরস্কের ড্রোন হটস্পট শনাক্ত করেছে।